কুয়াকাটায় নষ্ট হওয়ার উপক্রম ২৪০ বছরের প্রাচীন সেই নৌকা ১২ বছর ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন। নৌকাটি বৃষ্টিতে ভিজে ও রোদে শুকিয়ে নষ্ট হচ্ছে, খসে পড়ছে কাঠও। প্রাচীন নৌকা সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ২০১২ সালে কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টের ৩ কিলোমিটার পূর্ব দিকে জেগে ওঠে ঐতিহ্যবাহী পালতোলা নৌকাটি। ১ বছর পর সংরক্ষণ করা হয় রাখান মার্কেটের কাছে বৌদ্ধবিহারের পাশে। নৌকাটি প্রায় ২০০ বছরের বেশি পুরনো হতে পারে বলে ধারণা। নৌকার প্রধান আকর্ষণ লোহার ভারী বিশালাকৃতির শিকল। এর ইতিহাস ঐতিহ্য জানতে প্রতিনিয়ত ভিড় করছেন দর্শনার্থীরা। অনেক পুরাতন একটা নৌকা, দেখে খুব ভালো লাগলো এবং এরকম নৌকা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। সে দেখতে পেলাম পুরানো একটা জরাজীর্ণ একটি নৌকা আছে, নৌকাটা দেখে ভালো লাগছে, কিন্তু নৌকাটা যদি সুন্দর মেরামত করা হতো তাহলে আরো দর্শকরা দেখে আনন্দ পেত। জায়গাটা যদি আরেকটু মেরামত করা হয় বা এটা যদি আরেকটু বেশি প্রচার করা হয় তাহলে হয়তো এখানে আরো পর্যটন শিল্প আরো বেশি মানুষ আসবে। তবে সংস্কারের অভাবে নৌকাটি বেহাল, অনেক জায়গা থেকে খসে পড়েছে কাঠ। নৌকাটি সংস্কার করে পুরনো রূপে ফেরালে দর্শনার্থী আরও বাড়ার আশা করা হচ্ছে। নৌকায় যেসব মালামালগুলো ছিল এগুলো যদি সংগ্রহ করে এখানে মিউজিয়াম সিস্টেম করে রাখা হয় তাহলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আরও আয়ের উৎস আরও বেড়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নৌকাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাচীন ঐতিহ্য বহন করে, আশা করছি এটি যদি আরেকটু রক্ষণাবেক্ষণ করা যায় এবং একটু মিউজিয়ামে রূপান্তরিত করা যায় তাহলে দর্শকদের চাহিদা বাড়বে এবং পর্যটকরাও এই কুয়াকাটা একটি ভিন্ন মাত্রা দেখতে পাবে। ৭২ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের নৌকাটির ওজন ৯০ টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।